200 বিঘের ওপরে সব এরকম 100 বছর ধরে জল নিকাশি পথ, সেই পথ বন্ধ করে দেয় গায়ের জোরে। দীর্ঘদিনের জল নিকাশি সমস্যা মিটল হিঙ্গলগঞ্জে। বিধায়িকা প্রশাসনের উপস্থিতিতে বড় উদ্যোগ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ছোট সাহেবখালী এলাকার 165 ও 154 নম্বর বুথের দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার অবশেষে সমাধান হলো। বিধায়িকা রেখা পাত্র, বিডিও এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় 165 নম্বর বুথের জল দীর্ঘদিন ধরে একটি ছোট পাইপের মাধ্যমে 154 নম্বর বুথের সুইচ গেট দিয়ে বের করা হতো, কিন্তু বর্ষার সময় 154 নম্বর বুথের বাসিন্দাদের বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় ওই এলাকার বাসিন্দারা অন্য বুথের জল নেওয়ার বিরোধিতা করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয় এবং শেষ পর্যন্ত নিকাশি পাইপটি বন্ধ করে দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে খবর সম্প্রচারিত হয়। খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার বিধায়িকা রেখা পাত্র, বিডিও এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে দুই বুথের জল নিকাশি সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়। শুধু প্রশাসনিকভাবে সমস্যার সমাধান নয়, জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতেও পৌঁছে যান বিধায়িকা রেখা পাত্র। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগে স্বস্তি ফিরেছে দুলদুলির ছোট সাহেবখালী এলাকার বাসিন্দাদের মধ্যে। হ্যাঁ, আমরা এখান থেকে এইসব মায়েরা গেছিলেন আমার কাছে, এখান থেকে প্রায় 20-25 দিন আগে, 20-25 দিন আগে ওনারা যান আমার কাছে, এই দিদি ভাইয়েরা সকলেই যান, গিয়ে বলেন যে দিদি আমাদের এখানে প্রায় 200 বিঘের গায়ে জমি, ভিটা বাড়ি সহ চাষের জমি ধরে 200 বিঘের ওপরে সব এরকম 100 বছর ধরে জল নিকাশি পথ, সেই পথ বন্ধ করে দেয় গায়ের জোরে। একটা গোয়াল ঘর বেঁধেছেন, বেঁধে সেখানে দুটো আমাদের পার্টির দুটো ঝান্ডা লাগিয়ে বলছে এটা বিজেপি পার্টি অফিস। আমি সেটা শুনে, আমি তো আসিনি, জানি আমাদের এখানে লোকাল নেতৃত্ব আছে, ওনারাই সবকিছু মিটিয়ে নেবেন, কিন্তু কোনো কিছুই মেটেননি। কাল রাত্রে এসেছি, এসে দেখি সত্যি সেখানে পাইপ বন্ধ করে দিয়ে দীর্ঘদিন, মানে কি 100 বছর বলতে দীর্ঘ একটা সময়ের একটা জল নিকাশি পথ, সেটাকে আটকে তার ভিতরে কাঁচের বোতল ভেঙে এবং সিমেন্ট বালি বস্তায় করে দিয়ে পুরো পাইপটাকে জাম করে দিয়েছিলেন। সেই জাম করা পাইপকে কালকে খুলে একটা পাইপকে জল বার করার মতন অবস্থা করে আমরা চলে যাই। এবং কালকে বিডিও সাহেব এবং আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি আপনার রাহুল বাবু এসেছিলেন, ওনারা আমরা সবাই একসাথে কথা বলে, বিডিও সাহেবের কথা বলে আমরা এখানে কিছু পলিথিনের ব্যবস্থা এবং কিছু চালের ব্যবস্থা করি। চালটা এখনো আসেনি, চালটা কাল চলে আসবেন। কাল আসলে এখানে যারা লোকাল নেতৃত্ব আছেন আমাদের, ওনারা সবাইকে ভাগযোগ করে দেবেন। এখন বর্তমান জল পড়ছে, বাড়িতে তো 1 হাঁটু করে জল ছিল, পুরো পুকুর টুকুর ভরা ছিল, ওনাকে একটা করে পলিথিন আপাতত ওনাদের দিয়ে যাচ্ছি। আর ঘরের সার্ভে করেছে এবং আমাদের যে এখানে লোকাল নেতৃত্বকে বলবো আমি, যে 4 তারিখে বেলা 12টার পরে যেসব ব্যক্তিত্বরা বিজেপি হয়েছেন, সেই সব ব্যক্তিত্বের বলবো যে মানুষের ক্ষতি করে এইভাবে নিজের স্বার্থ সিদ্ধি করবেন না। এই জল আটকানোর জন্য 200 বিঘে জমি মালিক চাষ করতে পারেনি, চাষিরা চাষ করতে পারেনি, এই ক্ষতিপূরণ কারা দিতে আসবে? এবং আপনারা গতকাল যেভাবে বাইক বাহিনী নিয়ে এসেছিলেন, তা আপনাদের চিহ্নিত করা থাকলো। আপনারা বিগত দিনে যদি এইরকম কাজের সাথে যুক্ত থাকেন, আমরা বাধ্য হবো আইনের সহযোগিতা নিতে। তোরা থানায় যাসনি, হ্যাঁ কিনা?